সোমবার 30শে সেপ্টেম্বর 2024, 15ই আশ্বিন 1431, 26শে রবিউল আউয়াল 1446। প্রথম আলো সহ অন্যান্য পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছি। প্রথম আলো শুরুতে দেখতে পাচ্ছি আমরা জোভানের ছবি। প্রত্যাশা ফিরিয়েছেন জোভান। ভঙ্গুর পুলিশ, পূর্তি ধাপে প্রয়োজন সংস্কার। লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই, স্থল অভিযানের প্রস্তুতি। হবিগঞ্জের সর্বত্র জহিরের থাবা। রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে, কমিটি বাতিলের পর বিতর্ক সমালোচনা। ছয় সংস্থার কমিশনের প্রজ্ঞাপন হয়নি, কাজ শুরু আগামীকাল। একটা শোক সংবাদ আছে। মক্তবে পড়ে ফেরার পথে প্রাণ হারালো 4 শিশু। আমাদের এই বিষয়টা সচেতন হতে হবে আরও। প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন, অসন্তোষ নিরসনে 5 পরামর্শ আইএলওর। অর্থ পাচারের ফেরাতে টাস্কফোর্স পুনর্গঠন প্রধান গভর্নর। 6 সংস্কার কমিশনের প্রজ্ঞাপন হয়নি, প্রাণ হারালো 4 শিশু। বরিশাল মেডিকেলের পরিচালকের পদত্যাগ। তথ্য কমিশন ও তথ্য অধিকার আইনের সংস্কার প্রয়োজন, নতুন দেশ করার দায়িত্ব নিতে হবে। সাবি ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার, ট্রেনে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার 4। কিশোরীদের পুষ্টিতে নজর দিতে হবে। এস আলম গ্রুপের স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ। ক্লিন এয়ার প্রকল্পে $30 কোটি দেবে বিশ্বব্যাংক। লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছেই, সাবেক আইজিপি মামুন রিমান্ডে, কারাগারে আসাদুজ্জামান নূর। সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান মারা গেছেন। হবিগঞ্জের সর্বত্র জহিরের থাবা। রাজনীতিকরণ থেকে পুলিশকে বের করতে হবে, বাহারুল আলম। জন্মগত হৃদরোগের চিকিৎসা, গ্যারেজে ঢুকে পড়ল ভাল্লুক। নতুন পিপিজিপি নিয়োগ হয়নি, বিচার বাধাগ্রস্ত। ভেঙে দেওয়া হলো ঢাকা উত্তর কমিটি। বিভক্তিতে গণতন্ত্র মঞ্চের উদ্বেগ। ছাত্রীদের ওপর হামলার বিচার দাবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে ঢাকার 3 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। আনসার ও 2 ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই, গাজীপুরের খবর। যোগ না দেওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিগ্রিতে অটো পাসের দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও। উস্কানিদাতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের গ্রেপ্তারের দাবি ঐক্য পরিষদের। আন্তর্জাতিক সংবাদ। 9 মাসে 198 জনের মৃত্যুদণ্ড কার্যকর। 144 ধারা ভেঙে পিটিআইয়ের বিক্ষোভ, লাঠিপেটা গ্রেপ্তার। 2 অঙ্গরাজ্যে তীব্র লড়াই হবে, কমলা এবং ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহর রয়েছে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। 2 নভোচারীকে আনতে গেল মহাকাশযান। পলিথিন নিষিদ্ধ, ফাসাদ তৈরির প্ল্যান বি রোখা যাবে কিভাবে? আলতাফ পারভেজ লিখেছেন। নাসরুল্লাহকে হত্যা করে হিজবুল্লাহকে কি দমানো যাবে? 1.5 মাস ধরে বন্যার পানি, এলাকাবাসীর ভোগান্তি দূরকরণ। যক্ষ্মা ও জনস্বাস্থ্য উন্নয়নে প্রয়োজন বেসরকারি অংশীদারিত্ব। কারখানার বর্জ্য। পড়াশোনা পেজ। অর্থ ও বাণিজ্য। ধনী দেশগুলোর উন্নয়ন সহযোগিতা বাড়ছে না, বন্ধ চিনিকল চালুর চেষ্টা। আবার বি শ্রেণীতে এনার্জি পাওয়ার। 20 বছর পর সাউথ ইস্ট ব্যাংকে চেয়ারম্যান পদে নতুন মুখ। আজ 7ম অনলাইন আবাসন মেলা শুরু। বাণিজ্য পেজের খবর। $100 কোটি ক্লাবে শীর্ষে এমজিআই, ফিরল বিএসআরএম। মন্দার সময়ে নাইকির সিইওর দায়িত্ব পেলেন এলিয়ট হিল।
উদ্যমী বন্ধু তাহমিনা, এক উদ্যোক্তার গল্প। আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। ইন্টারনেট ব্যবহার করে স্বপ্ন পূরণের প্রচেষ্টা গ্রামীণ নারীদের। বিজ্ঞাপন পেজ, বিনোদন পেজের খবর, প্রত্যাশা বাড়িয়ে ফিরেছেন জোভান, যেটা প্রথম পেজে হেডিং করা হয়েছে। আইফায় সেরা শাহরুখ, রানী মুখার্জি। এ হচ্ছে বিনোদন পেজের খবর। খেলার খবর, সাকিবের সামনে 3 বাধা, রাজনীতিমুক্ত হবে কি ক্রীড়াঙ্গন? এমন মাঠে এই সময়ে কেন টেস্ট ম্যাচ? মিরাজ ফিরলেন 14 মাস পর। সাইফুল বাড়ি তবু আশাবাদী, শেষ ম্যাচে সান্ত্বনার জয় বাংলাদেশের। প্রথম আলো শেষ পাতার খবর, ডেঙ্গুতে একদিনে মৃত্যু সর্বোচ্চ 8 জনের। শরৎ হেমন্তে ফোটে মিঞ্জিরি, পানিবন্দী 23,000 পরিবার। এবারে আমরা বাংলাদেশের প্রকাশিত বিখ্যাত পত্রিকাগুলোর প্রথম পাতার খবরগুলো পড়ে নেব। যেমন শুরুতে আছে নয়া দিগন্ত, 91,000 কোটি টাকার ঋণ নবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনের শাসনের কোনো বিকল্প নাই, এস আলম গ্রুপের সব স্থাবর সম্পদের তালিকা দাখিলের নির্দেশ, সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন, প্রধান উপদেষ্টা, তিস্তার পানি বিপদসীমার ওপরে, সাগর পৃষ্ঠের উচ্চতা বাড়ার ঝুঁকিতে বাংলাদেশ, নাসরুল্লাহর লাশ উদ্ধার, খামেনির প্রতিশোধ গ্রহণের ঘোষণা, কারাগারে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। ভোরের কাগজ, বিপদসীমা ছড়ালো তিস্তা, আতঙ্কে নদীপাড়ের মানুষ, 3 ইস্যুতে অস্বস্তি বিএনপির, পাঠ্য বই নিয়ে বিশৃঙ্খলা মিলবে না জানুয়ারিতে, সিলেট ও সুনামগঞ্জ বজ্রপাতে প্রাণ গেল 7 জনের, কাউন্সিলরের দায়িত্বে কর্মকর্তারা, টি-20 দলে ফিরবেন মিরাজ, পরিত্যক্ত হলো তৃতীয় দিনের খেলাও কানপুর টেস্ট, পিছু হাঁটবে না হিজবুল্লাহ, ইরান ইসরায়েলের লক্ষ্য অর্জন দ্রুহ। দৈনিক কালের কণ্ঠ, তিস্তার চরে দরবেশের জমির খনি, হিজবুল্লাহর ইরান ইসরায়েলে এবার কোন পথে হাঁটবে? যুক্তরাষ্ট্র সফর শেষে ফিরছেন প্রধান উপদেষ্টা, ডিবি হারুনের 100 কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে, এস আলমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট, সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি সোনা গায়েব, হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স 50 বিলিয়ন করা সম্ভব, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিন, মুদি দোকানি হুন্ডিমূলক 1000 কোটি টাকার মালিক, মুদি দোকানি হুন্ডি মুকুল 1000 কোটি টাকার মালিক, গ্রামে বাল্যবিবাহের শিকার 9% কিশোরী, খেলাপি ঋণ কমাতে পুনঃতফসিলের রেকর্ড, দেশের জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না, জামাতে আমির, শেখ হাসিনা বলেছিলেন তিনি পালাবেন না, কিন্তু ঠিকই পালিয়েছেন। দৈনিক কালবেলা, বিসিএস পাস ও অ্যাডহক চিকিৎসকদের দৌরাত্ম্য, বিএনপির ভাবনায় জাতীয় কাউন্সিল, বেহাত অস্ত্র কিশোর গ্যাংয়ের হাতে। পার্বত্য চট্টগ্রামের একটা খবর, নোয়াখালীতে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, দ্বন্দ্বাদেশ স্থগিত হচ্ছে জুবাইদা রহমানের, পাঠ্য বই পরিমার্জন শেষ পর্যায়ে, নতুন কমিটি নয়, কাউন্সিলরের দায়িত্বে সরকারি কর্মকর্তারা। দৈনিক সমকাল, নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা, 5 বছরে 2.5 লাখ কোটি টাকার ঋণ পুনঃতফসিল, বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ, মধ্যপ্রাচ্যে সংঘাতে নতুন স্ফুলিঙ্গ, গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা, দেশে বিদেশে সম্পদের পাহাড় নাফিজের। আমাদের সময়, বাংলাদেশের বহুমাত্রিক অর্জন, 91,000 কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল,
একজনের ছাপ অন্যজনের সঙ্গে মিলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে কি ঘটবে? হাসান নাসরুল্লাহ হত্যা, ফ্যাসিস্ট সরকারের এমপি সাকিবের নিরাপত্তা চাওয়া অবান্তর, নেতৃত্বে আটকে আছে ইসলামী দলের জোট, ২৮ দিনে রেমিটেন্স এসেছে $211 কোটি। এস আলমের সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ, বিপদসীমার উপরে তিস্তার পানি, ৪ জেলায় আতঙ্ক। আমরা সংস্কার ও নির্বাচনের দুটি রোডম্যাপ চাচ্ছি। আশুলিয়ায় ১৯ কারখানা বন্ধ, সংঘর্ষে আহত ১০, গণপিটুনিতে নিহত যুবলীগ নেতা, আহত ৩। মাইক্রোচাপায় মুহূর্তেই ঝরল ৪ শিশুপ্রাণ। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন, মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি সোনার খোঁজ নেই। কুমিল্লায় হাসান আরিফ, ডিসি নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা, উত্তরাঞ্চলে ৬০,০০০ মানুষ পানিবন্দী, ইরানের গুপ্তচরের তথ্য হাসান নাসরুল্লাহকে হত্যা, আমরা কোনো ব্যর্থ নির্বাচন চাচ্ছি না, সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, পানিবন্দী হয়ে পড়েছে বেশ কয়েকটি চরের বাসিন্দা, ডুবে গেছে আমনের ক্ষেত, টানা বৃষ্টিপাতে বিলের পানি বৃদ্ধি অব্যাহত। এস আলমের সম্পদের তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ। দৈনিক ইনকিলাব, প্রশাসনের নাটাই ঘুরাচ্ছেন হাসিনা অনুগত আমলা কর্মকর্তারা। আসলে এটা থেকে আমাদের বের হওয়া উচিত। ঢাকার শাসন দিল্লির হাতে, অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমর্যাদা নষ্ট করার সংখ্যা, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আওয়ামী লীগপন্থীরা। দেশে ফিরেছেন ডক্টর ইউনূস, রেমিটেন্স দূতাবাস, সেপ্টেম্বরের ৪ সপ্তাহে এলো $221 কোটি। দলীয় বিবেচনায় চাকরি থেকে বাদ দেওয়া অভিযোগ ৫০০ প্রার্থীর। ভারতকে বলছি, পাহাড়ে উস্কানি দিবেন না, হাফিজ। সংবাদকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের ধোঁয়াশা, সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সার সংকট। হাসিনা এজেন্ডারা মাঠে, শিল্পমন্ত্রী। মার্কেন্টাইল ব্যাংক থেকে চাকরি হারান দুর্নীতির দায়ে। নাসরুল্লাহ হত্যা হিজবুল্লাহকে দুর্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহানুভবতা, শান্তি ও সমৃদ্ধির পথে ইসলাম, একটা আর্টিকেল। ফিলিস্তিনি হিজবুল্লাহ হুতিদের বিরুদ্ধে যুগপৎ হামলা ইসরায়েলের, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে আন্তর্জাতিক সম্প্রদায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দৈনিক যুগের আলো, জ্বালানি এনবিআর ব্যাংক সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক, আইএফসি। ক্লিন এয়ার প্রকল্পে $30 কোটি দেবে বিশ্বব্যাংক। কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে ইসি। সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের খোঁজ নেই, উপদেষ্টা আরিফ। সেপ্টেম্বরের ২৮ দিনেই $2 বিলিয়ন ছাড়ালো রেমিটেন্স। দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সিটি কর্পোরেশন চালাতে কমিটি কাউন্সিলরের দায়িত্বে সরকারি কর্মকর্তারা। সাংবাদিক মাহমুদুর রহমান কারাগারে। ২৪ ঘন্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৮। স্বৈরাচারের পতন হলেও প্রেতাত্মারা এখনও আছে, বদিউল আলম। সাগররুনি হত্যা মামলায় লড়বেন অ্যাডভোকেট শিরিন মনির। কাউনিয়ার বন্যা, ১০ বাড়ি নদীগর্ভে, ২৫০ হেক্টর উঠতি ফসল তলিয়ে গেছে। শফিক রহমানের সাজা স্থগিত। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে মহানগর পূজা উদযাপন দেখাই যাচ্ছে না, পরিবর্তনের মতবিনিময়। জেনেভা ক্যাম্পে অভিযান, মাদক কারবারি পিচ্ছি রাজাসহ গ্রেপ্তার ৩২, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা, নজরদারিতে ডিএমপি কমিশনার।
আমাদের আজকের শেষ পত্রিকা ইত্তেফাক দিয়ে আমরা শেষ করব। দৈনিক ইত্তেফাক। গণমাধ্যম, স্থানীয় সরকার, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারেও কমিশন শিগগির। বিমান হামলায় নিহত হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার। হিজবুল্লাহ আরেক নেতাকে হত্যার দাবি ইসরায়েলের। 24 ঘন্টায় বছরের সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত, মৃত্যু 8। 50 লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র 16,000। সাইবার সিকিউরিটি আইন সংস্কার করবে সরকার, ডক্টর আসিফ নজরুল। লবণাক্ততায় প্রজনন স্বাস্থ্যের ঝুঁকিতে তারা। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না। এইচএসসির ফল প্রকাশ হতে পারে 19 অক্টোবর। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর, এইচএসসির ফল প্রকাশ হতে পারে 19 অক্টোবর। এই ছিল আমাদের আজকের সংবাদপত্রগুলোর শিরোনাম। আমাদের সংবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।